কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ছল করে দ্রোণাচার্যকে বধ করেন পাণ্ডবরা। অশ্বত্থামা নামে এক হাতিকে হত্যা করে রটিয়ে দেওয়া হয় যে অশ্বত্থামার মৃত্যু হয়েছে। সত্যবাদী যুধিষ্ঠিরের কাছে প্রকৃত ঘটনা জানতে চান দ্রোণাচার্য। তখন যুধিষ্ঠির বলেন অশ্বত্থামা হত ইতি গজ, কিন্তু ইতি গজ কথাটা যুধিষ্ঠির এতই আস্তে বলেন যে শুধু অশ্বত্থামা হত শুনেও পুত্র শোকে কাতর দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেন। তখন তাকে মুন্ডচ্ছেদ করে বধ করেন ধৃষ্টদ্যুম্ন। তার বাবাকে এইভাবে ছলনা করে হত্যা করার অশ্বত্থামা প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন। পাণ্ডবদের ধ্বংস করতে তিনি নারায়ণাস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন, কিন্তু শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করেন। যুদ্ধের অষ্টাদশ দিনে দুর্যোধনের উরুভঙ্গের পর পাণ্ডবদের বধ করার সংকল্প নিয়ে রাত্রিবেলায় ঘুমের মধ্যে চুপি সাড়ে পাণ্ডব শিবিরে হানা দেন অশ্বত্থামা, কিন্তু পঞ্চ পাণ্ডবের বদলে ভুল করে তিনি দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেন। 5 পুত্রের হত্যার প্রতিশোধ নিতে অর্জুন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে উদ্যত হন। পাল্টা ব্রহ্মাস্ত্র ছোড়েন অশ্বত্থামা। 2 ব্রহ্মাস্ত্রের মুখোমুখি সংঘর্ষ হলে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। অর্জুনকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে নিরস্ত করেন কৃষ্ণ, কিন্তু অশ্বত্থামা নিজের ব্রহ্মাস্ত্র না আটকে তার অভিমুখ বদলে দেন। ব্রহ্মাস্ত্রের প্রয়োগে গর্ভের মধ্যে মৃত্যু হয় অভিমন্যু স্ত্রী উত্তরার অনাগত সন্তানের। গর্ভস্থ শিশুর হত্যা করে অশ্বত্থামা যে ভয়ানক পাপ করেন তার জন্য তাকে অভিশাপ দেন শ্রীকৃষ্ণ। অশ্বত্থামার কপালের মণি উপরে বের করে নেন কৃষ্ণ। কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে মৃত্যুর কামনা করেও মৃত্যু পাবেন না অশ্বত্থামা। কলিযুগের অবসান না হওয়া পর্যন্ত এই পৃথিবীতেই তাকে থাকতে হবে। তার পাপের ভার বইতে 1000 বছর নিঃসঙ্গ একাকী জীবন তাকে কাটাতে হবে। তার ক্ষত শুকোবে না, এই ক্ষতই হবে তার পাপের পরিচয়।